দেখো ডিফারেন্সিয়েশনের আর তিনটা পরিচ্ছেদ বাদ আছে। একটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ, স্পর্শক অবিলম্বের সমীকরণ, গুরুমান ও লঘুমান, এই তিনটা বাদ আছে। বুঝে ফ্যান দেওয়া যায় না এখানে। দেখো এটা হচ্ছে 433 পেজ, 68, তা আগের বই তো। দেখো প্রথমটা একের এ নাম্বার। দেখো এই তিনটা পরিচ্ছেদ বই থেকেই করাবো, বইয়ে অধিক এক্সাম্পল দেওয়া আছে। y সমান সমান 4x to the power 3 divided by 2, 4x to the power 3 divided by 2 minus 3, হ্যাঁ তিনটা ক্লাস এর আগের দুই একটা ক্লাস প্রবাবলি রেকর্ডেড করা আছে, ওটা ছাড়া হবে, বাট একটা দুইটা মনে হয় মিসিং আছে। প্লাস 2x 1 divided by 2 to the power 1 divided by 2 হলে, দেখো বলছে y2 নির্ণয় করো, y2 ইকুয়াল হোয়াট, x সমান সমান 4 হলে y2 ইকুয়াল হোয়াট, y2 এর মান এটা। আচ্ছা দেখো এটা একের এ নাম্বার অঙ্ক। দেখো তো y1 y2 y3 এগুলো দ্বারা বোঝানো হয়, y1 মানে হলো একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, y2 মানে হলো এই যে রাশি দেখতেছো এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাইলে y2 আসবে। তাহলে যেরকম আমরা এই যে y কে যদি ডিফারেন্সিয়েশন করতাম তাইলে আমরা কি পাইতাম, dy বাই dx পাইতাম না, dy বাই dx পাইতাম। তো এটার পরিবর্তেই এটাকে লেখা যায় y1, মানে একবার ডিফারেন্সিয়েশন করা হলো, বুঝছো? তাহলে আমি এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, y সমান সমান কি লেখা আছে, 4x to the power 3 divided by 2 minus 3 plus 2x to the power 1 divided by 2, এটা দেওয়া আছে। এখন এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে y1, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে আসবে y1। এই পুরো রাশিটাকেও কি করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ বাম পাশে ডিফারেন্সিয়েশন করলে ডান পাশেও করতে হবে। এখন দেখো 4x to the power 3 divided by 2, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 4 তো 4ই থাকলো, এটা কি x to the power n এর সূত্রে পড়ে যাবে না? সূত্র কি, n x to the power n minus 1, তাহলে x to the power n হচ্ছে 3 divided by 2, n x to the power n minus 1 অর্থাৎ 3 divided by 2 minus 1। আচ্ছা এখন দেখো এই 3 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0 আসবে, প্লাস 2 থাকলো x to the power হাফ, তার মানে কি এটাও বুঝতেছো x to the power n এর সূত্র পড়বে, তাহলে x to the power n এর সূত্র কি, n অর্থাৎ এই যে হাফ x to the power n minus 1 অর্থাৎ হাফ মাইনাস 1। তাহলে এটা হলো আমাদের একবার ডিফারেন্সিয়েশন। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে কি আসে, y1 সমান সমান এই যে দেখো এই যে 2 এবং 4 এর কাটলে থাকে 2, তাহলে 3 দুগুণ 6, 6 x to the power 3 divided by 2 minus 1। দেখো এই হিসাবগুলো খুব সহজে করা যায় বন্ধু। আরে বন্ধু কি খবর? স্যারের কাছে গেছিলাম, স্যার বলছে যে রাকিব এখানে আছে, তার সাথে দেখা করলাম। হ্যাঁ দেখি একটু। কি অবস্থা তোমার? তো রিক্সায় দেখা ছিল, ভালো আছো না? এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের তো মনে হয় যাওই নি এখনো। আমাদের
মনে হয় ডেট দিচ্ছে, সামনে সামনে ডেট দিবে। বুঝছি। আচ্ছা দেখো, এখানে 3 × 2 6x⁴ দেখো তো 3/2 মানে কত? 3/2 মানে কিন্তু 1.5 মানে 1.5। তাহলে 1.5 - 1 মানে কত? এইভাবে হিসাব করলে একটু সুবিধা হয়। 0.5 না, 0.5 মানে কত? 1/2। তাহলে x⁴ 1/2। তখন দেখবা যে লসাগু করা লাগে না। অনেকে এখানে দেখবা যে লসাগু করছে আবার এক্সট্রা, এভাবে করলে সুবিধা হয়। প্লাস দেখো এই যে 2 এবং 2 গেল, x⁴ ½ - 1 মানে হাফ বলতে কত? 0.5 - 1 মানে কত? -0.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম এটা ফার্স্ট অঙ্ক। তাহলে দেখো আস্তে আস্তে x⁴ -½ এখন দেখো y1 এর মান আমাদের নির্ণয় করা হয়ে গেছে, অর্থাৎ এই যে ফাংশন এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। আমাদের করতে হবে কয়বার? দেখো তো বলছে y2 মানে 2বার করতে হবে, তার মানে এইটাকে আবার করতে হবে। y1 কে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে চলে আসবে y2। y2 এর রূপ কি রকম দেখো তো, dy/dx এটাকে লিখি আমরা y1। এখন এইটাকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাইলে কিন্তু চলে আসে ডাবল ডিফারেন্সিয়েশন, d²y/dx²। এটাকে লিখি আমরা y2, বুঝছো? তার মানে y2 যে কথা, এটাও একই কথা। y1 যে কথা, dy/dx একই কথা, বুঝছো? তাহলে এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে চলে আসবে y2 সমান সমান দেখো 6 থাকলো x⁴n, তার মানে n x⁴n - 1 অর্থাৎ ½ - 1 প্লাস x⁴n মানে n x⁴n - 1। তাহলে দেখো আলটিমেটলি কত আসে? y2 সমান সমান 6 × ½ মানে 3 আসে। 3x⁴ দেখো ½ - 1 মানে কত? -½ হাফ মানে হচ্ছে 0.5 - 1, তার মানে থাকবে -½ তারপরে দেখো এখানে শুধু থাকতেছে -½ x⁴ -½ - 1, তাহলে কত আসবে দেখি বলো? -3/2, কারণ হাফ মানে হচ্ছে 0.5, 1 হচ্ছে 1, তাহলে -0.5 - 1 মানে কত? -1.5 মানে কত? -3/2। -3/2। এখন আমাদের y2 এর মান নির্ণয় করা শেষ। বলছে x এর মান যদি 4 হয় তাহলে y2 এর মান নির্ণয় করব। তাহলে x যেখানে আছে সকল জায়গায় আমাদের কি বসাই দিতে হবে? x এর মান 4 বসাই দিতে হবে। তাহলে দেখো y2 সমান সমান 3, x এর মান হলো 4, তাহলে 4⁻⁻½ x এর মান হলো 4, 4⁻³ y2 সমান সমান দেখো 3 × এই যে 4 দেখতেছো এটাকে লেখা যায় 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার × -½ এই যে দেখো 4 এটাকে লেখা যায় 2 স্কয়ার × -3/2, তার মানে এই যে দেখো এই 2 কাটে এবং এই যে এই 2 কাটে। তাহলে y2 সমান সমান থাকতেছে দেখো 2 ইনভার্স। এখানে দেখো তো y2 সমান সমান শুধুমাত্র 2 ইনভার্স থাকতেছে না, 2 ইনভার্স মানে কি 1/2 না, তাহলে এটাকে লেখা যায় 3/2 মাইনাস হাফ থাকলো এখানে দেখো
2 টু দ্য পাওয়ার -3। আচ্ছা 2 টু দ্য পাওয়ার -3 মানে কি দেখি বলো তো? 1/2 টু দ্য পাওয়ার কিউব না? তাহলে এটা 1/2 টু দ্য পাওয়ার কিউব করলে চলে আসে 1/8। তাহলে y2 সমান সমান 3/2 আর এখানে আসবে 1/16, লসাগু হলো 16, তাহলে এটা আসবে 8 বার, তাহলে 3 8 24 মাইনাস 1, তাহলে y2 এর মান হবে 23/16। যদি x এর মান 4 হয় তাহলে y2 এর মান হবে 23/16, 23/16। এটা হ্যাঁ, এগুলো ধরো এমসিকিউ আসার মতো, বুঝছো? বাট যেহেতু প্রথম অঙ্কই এটা, অধ্যায়ের প্রথম অঙ্কই এটা, এই জন্য করালাম, বুঝছো? এগুলো অধ্যায়ে অনেক অঙ্ক আছে, যে অঙ্কগুলো করায় এগুলো ভালোভাবে দেখো এবং কিভাবে করতেছি এটা একটু দেখো। এইচডাব্লিউ দিব, অনেকগুলো এইচডাব্লিউ দিব, করে নিয়ে আসা লাগবে, বুঝছে না? কোনটা? না না, লিখে দেওয়া লাগবে না, মানে dy/dx মানেই হচ্ছে y1, ওইটা তোমাদের লিখে দেওয়া লাগবে না, ওটা তো তুমি নিজেই বুঝতেছো আর স্যারও বোঝে, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো 2 নাম্বার কোশ্চেন তুলবো না, বুঝছো? তোমরা বুঝতেইছো এগুলো আমরা বই থেকে করাচ্ছি, অর্থাৎ কোশ্চেন তুলবো না। 2 নম্বরে বলছে y সমান সমান sin x হলে y4 মাইনাস y সমান সমান 0, এটা দেখাইতে হবে। তাহলে দেখো y সমান সমান sin x, y1 মানে আমরা কি বুঝি? ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন করা না? y1 মানে একবার ডিফারেন্সিয়েশন করা, তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি y1। sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? cos x। y2 অর্থাৎ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin x। y3 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস cos x, কারণ sin x কে করলে আসবে cos x, মাইনাস তো মাইনাসই থাকবে, তাহলে মাইনাস cos x। y4 মাইনাস cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? প্লাস sin x, মানে sin x। এখন আমাকে দেখাইতে বলছে y4 মাইনাস y সমান সমান 0, তাহলে লেফট হ্যান্ড সাইড y4 মাইনাস y, দেখো তো y4 এর মান কি বের হইলো? sin x না? আর y এর মান কি ছিল? sin x না? এটা সমান সমান কত? 0, রাইট সাইড। এটা বুঝছো তো? তাহলে দেন এটা হয়ে গেলে যেগুলো বাদ দিচ্ছি ওগুলো তোমাদের এইচডাব্লিউ, যেগুলো বাদ দিচ্ছি ওগুলো এইচডাব্লিউ করবা, এটা প্র্যাকটিস করা লাগবে। দেখো 3 এর a, 3 এর a y সমান সমান √x
প্লাস 1 ডিভাইডেড বাই রুট এক্স হলে দেখাইতে হবে 2x dy বাই dx প্লাস y সমান সমান 2 রুট এক্স 2 রুট এক্স। তোমাদের ইয়ার সেন্স পরীক্ষা হচ্ছে না? 17 তারিখ থেকে, মানে কালকের পর দিন থেকেই তো, 19 তারিখ থেকে তোমাদের বাংলা দিয়ে শুরু। তো দেখো পরীক্ষার জন্য বুঝছো মিস দিবা না, প্রাইভেট মিস দিবা না। পরীক্ষার মতো চলবে, এমন না যে পরীক্ষায় ফার্স্ট হওয়া লাগবে। y সমান সমান দেখো রুট এক্স প্লাস 1 ডিভাইড বাই রুট এক্স হলে 2x, এটা দেখাইতে বলছে। তাহলে তুমি একটু কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেনে আছে 2x dy বাই dx, তার মানে x এর সাথে dy বাই dx আছে। তার মানে আমরা একটা কাজ করব, সামহাউ এই x টাকে y এর সাথে নিয়ে যাব। উপায় কি? তাহলে এটাকে আমাদের কি লসাগু করতে হবে না? তাহলে লসাগু করো রুট এক্স, তাহলে এই রুট এক্স এর সাথে রুট এক্স গুণ করলে কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে না? এক্স প্লাস 1, তাহলে y সমান সমান রুট এক্স প্লাস 1 ডিভাইড বাই রুট এক্স, তারপরের লাইন হলো y সমান সমান এই যে লসাগু করলাম, তাহলে রুট এক্স এর সাথে রুট এক্স গুণ হয়ে যায় এক্স প্লাস 1 ডিভাইড বাই রুট এক্স। এখন এই যে এটা আছে, এটাকে বাম পাশে পার করে নাও, কারণ তুমি বুঝতেইছো আমাদের কোশ্চেনে কি বলতেছে 2x dy বাই dx, তার মানে x এর সাথে অবশ্যই সামহাউ y কে নিয়ে যেতে হবে, x প্লাস 1 এটা। এখন আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো তো, যদি আমি বাম পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, অবশ্যই ডান পাশেও করতে হবে, তাহলে তো বাম পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে দেখো তো ইউভি ফর্মুলা পড়বে না? কারণ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে রুট এক্স থাকলো, y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dy বাই dx প্লাস y থাকলো, তখন কি করতে হবে? রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? আবার এদিকে দেখো ডান পাশে তুমি যদি x কে ডিফারেন্সিয়েশন করো তাহলে আসবে 1, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। এখন দেখো রুট এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই যে দেখো y, এটা তো y থাকলো, ddx রুট এক্স মানে কি? ddx অফ রুট এক্স মানে কি? 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স না? 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স সমান সমান 1। তাহলে এখন দেখো এই যে 2 রুট এক্স, y ডিভাইডেড বাই 2 রুট এক্স, লসাগু করো, এই পুরোটাকে আমরা লসাগু করবো। তাহলে নিচে থাকতেছে 2 রুট এক্স, এই 2 রুট এক্স এর সাথে এটা গুণ হয়ে যাবে না? কারণ এটা তো উপরে আছে, y ডিভাইডেড বাই 2 রুট এক্স। আচ্ছা, y ইন্টু 1 ডিভাইড বাই 2 রুট এক্স কে কি লেখা যায়? y ডিভাইডেড বাই 2 রুট এক্স লেখা যায় না? এটা লেখা যায় না? এখন তুমি লসাগু করো, 2 রুট এক্স থাকলো, এখন তাহলে এই 2 রুট এক্স পুরোটা এইটার সাথে গুণ হয়ে যাবে লসাগু করার সময়। তাহলে 2 রুট এক্স এর সাথে রুট এক্স গুণ করলে হয় 2x dy বাই dx প্লাস দেখো এই যে 2 রুট এক্স মিল আছে, থাকলো কত এখানে? y সমান সমান কত? 1। কোনটা? এই যে dy বাই dx, ওইটা তো ওই রকমই থাকবে। এটা তো হচ্ছে তোমার লসাগু বলতে কি, লসাগু তো করছি, দেখো আমি তোমাকে বলি, এইটা হচ্ছে উপরে আছে, এইটা নিচে, এই পুরাটা মিলে যে কোনো একটা সংখ্যা ধরো, সাপোজ এই পুরাটা মিলে যে কোনো একটা মান। তাহলে এই যে 2 রুট এক্স, এটা নিচে আছে, এর নিচে কি কিছু আছে? এর নিচে কিছু নাই, মানে 1 আছে। এখন তুমি যদি লসাগু করো তাহলে কি এই সব ক্ষেত্রে 2 রুট এক্স কি হয়? লবের সাথে গুণ হয়ে যায় না, কারণ এখানে হর তো শুধুমাত্র 1, তাই না? তাহলে এটার সাথে এটা পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে পুরোটা গুণ হয়ে গেলে থাকে হচ্ছে 2x dy বাই dx প্লাস y, আর এই যে নিচে থাকলো 2 রুট এক্স, এটা সমান সমান 1। এখন দেখো
2x dy বাই dx প্লাস y সমান সমান, দেখো তো এই যে 1 এর সাথে যদি আমি 2√x মানে ইয়ে করবো আর গুণ করে দেই যদি, তাহলে কি হয়, এই যে 2√x ওটা ডান পাশে চলে যাবে না? এইটাই প্রমাণ করতে বলছে। এটা আবার একটু বুঝাই। ধরো এই পুরাটা মিলে হচ্ছে ধরলাম x, তুমি যদি এরকম করতা x প্লাস y ডিভাইডেড বাই 2√x, তাহলে কি করতা দেখি বলো তো? লসাগু করার সময় 2√x লিখে এইটার সাথে এটা গুণ হয়ে যেত না? তাহলে 2√x ইন্টু x হয়ে যেত না? এই কাজটাই হয়েছে, দেখো এই যে 2√x নিচে আছে, এটার সাথে এটা ডিরেক্ট গুণ, বুঝছো? ডিরেক্ট গুণ হয়ে গেছে এইরকম। তুলছো না এটা? তাড়াতাড়ি তোলো একটু, কারণ অনেক অঙ্ক আছে। দেখো বি নাম্বারে দেওয়া আছে y সমান সমান √1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স। তো এটা হলে দেখাইতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই সমান সমান 0, এটা দেখাতে বলছে। তাহলে দেখো y সমান সমান √1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটাকে কি লেখা যায়? √1 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় না? কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলায় আছে এটা। এখানে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের কোনো কাজ করি নাই। y সমান সমান √1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। উভয় পাশে ডিফারেন্সিয়েশন করলে দেখো তো কি আসে, y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dy বাই dx। এখন ডান পাশে দেখো কিছু না, মানে রুটের ভিতরে কি আছে, এটা পুরোটাকে আমরা কি ধরে নিব? x ধরে নিব না? তাহলে ddx অফ √x মানে কি 1 ডিভাইডেড বাই 2√x। ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা শেষের দিকে, অতএব আমরা এখন আলাদা আলাদাভাবে যাব না, একবারে ডিফারেন্সিয়েশন সূত্র মারব। তাহলে ddx অফ √x মানে হচ্ছে 1 ডিভাইড বাই 2√x। আচ্ছা আমি যাকে x ধরছিলাম ও কি x ছিল? ও তো x ছিল না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর সামনে আছে মাইনাস, তাহলে কি মাইনাস 2x না? মাইনাস 2x। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, আমার অ্যান্সারে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আছে। এখানে যদি আমি √1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে যদি এটা গুণ দিই, তাহলে কি আমাদের কোনো কাজ হবে? কাজ হবে না তো। এটাকে আমি 1 মাইনাস এক্স স্কোয়ারে করে নিতে পারবো না? কিভাবে করা সম্ভব? √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা উপরে নিচে গুণ করে নেই যদি, তাহলে তো রুট কেটে যায়, নিচের রুটটা কেটে যাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এই দুই কিন্তু কাটে। ডিওয়াই বাই ডিএক্স উপরেও তুমি গুণ করবা √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা, নিচেও গুণ করবা √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা। তাহলে নিচে গুণ করলে এটা হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স, এখানে একটু খেয়াল করো, √1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার করলে কি আসে? 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে না, কারণ স্কোয়ার রুট কেটে যাবে। তাহলে এখানে থাকলো মাইনাস এক্স। আচ্ছা এখানে একটু বলো তো, √1 মাইনাস এক্স স্কোয়ার এটা আসলে কি ওয়াই ছিল না? এটাই কি ওয়াই না? এই যে √1 মাইনাস এক্স স্কোয়ার এইটাই কি ওয়াই না?
তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, y লিখতে পারবো। আর নিচে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আর গুণ করে দাও, এই যে ডান পাশের যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা বাম পাশে চলে আসলে হয়ে যাবে ডিওয়াই বাই, যেভাবে লেখা আছে অ্যান্সারে ওইভাবেই লিখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস এক্স বাই সরি সমান সমান মাইনাস এক্স ওয়াই। তাহলে ওটা যদি তুমি বাম পাশে নিয়ে আসো তাহলে কি হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই না সমান সমান 0। বুঝছো? এই অধ্যায়ের ক্ষেত্রে মানে পর্যায়ক্রমিক অন্তরালের ক্ষেত্রে একটু বারবার কোশ্চেনের দিকে তাকাইতে হবে, মানে কি করলে আমাদের অ্যান্সার মেলানো সহজ হবে, বারবার দেখা লাগবে এটা একটু। বুঝছো? এবং যদি ভুল না করো মিলিয়ে দিয়ে আসা যায়। এটা চাইলে কিন্তু তুমি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দিয়েও প্রমাণ করতে পারতা। কিভাবে করতে পারতাম, দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স, তুমি আগে ওয়াই সমান সমান এটা আছে, তো তুমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতা। ডিওয়াই বাই ডিএক্স তুমি অবশ্যই নির্ণয় করতে পারবা। ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করে তুমি কি করতা, মানগুলো বসাই দিতা, লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাই দিতা। এই যে ওয়াই এর মান বলতে কত এটা বসাই দিতা, বসানোর পরে তুমি দেখতা সবকিছু কাটাকাটি হয়ে থাকতো 0। বুঝছো? এটা ওইভাবেও করা যায়, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেও করা যায়। আচ্ছা, এখন দেখো y সমান সমান px প্লাস q ডিভাইডেড বাই x, px প্লাস q ডিভাইডেড বাই x, px প্লাস q ডিভাইডেড বাই x হলে দেখানো লাগবে x ডি স্কোয়ার y ডিভাইডেড বাই dx স্কোয়ার প্লাস 2 dy বাই dx সমান সমান 2p। এটা খুব সহজেই তোমরা চাইলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড করে প্রমাণ করতে পারবা। কি করবা, y সমান সমান এটা দেওয়া আছে, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, dy বাই dx একবার বের হবে, আর আরেকবার করলে কি আসবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই dx স্কোয়ার বের হবে। তারপরে কি করবা, এই যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই dx স্কোয়ার ওইটার মান বসাই দিবা, আর যে dy বাই dx প্রথমে নির্ণয় করছিলা ওইটার মান বসাই দিবা। দুইটার মান বসাই দিয়ে লেফট হ্যান্ড সাইড যদি তুমি করো ক্যালকুলেশন করো তাহলে দেখবা শেষে অ্যান্সার আসবে 2p। এভাবে সহজে করতে পারো। এখন এটা অন্যভাবেও করা যায়, দেখো y সমান সমান px প্লাস q ডিভাইডেড বাই x, তুমি যদি এটাকে লসাগু করো তাহলে দেখো আসে x, এটার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ চলে আসবে px স্কোয়ার প্লাস q। এই এক্সটাকে এই পাশে পার করে নাও, কারণ দরকার আমাদের এক্স এবং ওয়াই এর সাথে রিলেশন তৈরি করা। তাহলে এক্স ওয়াই চলে আসলো বাম পাশে সমান সমান px স্কোয়ার প্লাস কিউ। এখন দেখো বাম পাশে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসতেছে, ইউভি ফর্মুলা পড়তেছে না বাম পাশে এক্স ওয়াই, তাহলে এক্স থাকলো ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই থাকলো এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 সমান সমান px স্কোয়ার, px স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2px, কারণ x স্কোয়ারকে করলে আসবে 2x আর p তো ধ্রুবক তার মানে 2px, q কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0, q কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। এখন দেখো এখানে আমাদের থাকতেছে x dy বাই dx প্লাস y সমান সমান 2px। আমার দরকার কি dy বাই dx না d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার, d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার দরকার, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কি করব, এটাকে ইউভি ধরো, এটা কি ইউভি ফর্মুলায় পড়বে না, x ইন্টু dy বাই dx ইউভি ফর্মুলায় পড়বে। তাহলে x থাকলো এই যে দেখো এবার dy বাই dx কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো ddx করো তাহলে কি আসে, মানে এটা হলো ইউভি ফর্মুলা,
এক্স কে রেখে ডিওয়াই বাই ডিএক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার না? অর্থাৎ এটা হলো একবার ডিফারেন্সিয়েশন করার রূপ, আমি কি করতেছি ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে ওইটা কি দুইবার ডিফারেন্সিয়েশন করাকে আমরা কি লিখতাম? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার লিখতাম না? তাহলে এক্স কে রেখে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স কে রেখে এবার আমরা কি করব? এক্স কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1 না? 1 আসবে প্লাস ওয়াই, এখানে তো ওয়াই ইন্টু 1 মানে ওয়াই, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডিওয়াই বাই ডিএক্স। ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসবে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান দেখো 2px, 2px কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2p, x কে করলে 1 আর 2p তো হচ্ছে ধ্রুবক, তাহলে কত? 2p না? 2p। তাহলে দেখো আমাদের এখানে থাকতেছে x ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1 মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখানে আছে একটা আর একটা মানে কয়টা? দুইটা ডিওয়াই বাই ডিএক্স আছে না এখানে? তাহলে 2 ডিওয়াই বাই ডিএক্স আর রাইট সাইডে দেখো 2p। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা কিন্তু তোমরা চাইলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড করেও প্রমাণ করতে পারবা। ঠিক আছে, দেখো এরপরে 4-এর বি নাম্বার, 4-এর বি দেওয়া আছে y সমান সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এটা হলে দেখাইতে বলছে, হলে দেখাইতে বলছে 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 2y। এটা দেখাইতে বলছে। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এইভাবে প্রমাণ করব। তাহলে দেখো y সমান সমান পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। আচ্ছা, তাহলে যদি এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে দেখো তো যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এই টাইপের দেওয়া আছে তাইলে আমরা y1 লিখতে পারবো না। এটাকে যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? ডিওয়াই বাই ডিএক্স আসে না? y কে করলে আসে ডিওয়াই বাই ডিএক্স। এখন পি এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2px আসবে না? কারণ p তো ধ্রুবক, এক্স স্কোয়ারকে করলে আসে 2x, তাহলে 2px প্লাস দেখো কিউ এটা থাকলো এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কিউ তো ধ্রুবক, ওইটা হচ্ছে আমরা বের করে নিয়ে আসলাম এক্স। হ্যাঁ, তাহলে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান না? এই ফর্মুলা পড়বে। তাহলে মাইনাস হাফ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা তোমাদের আসতেছে দেখো 2px মাইনাস হাফ কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কত? মাইনাস 3 ডিভাইড বাই 2 না? মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এটা হলো তোমার
ডিওয়াই বাই ডিএক্স এর মান। এখন দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে চাই তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মানও লাগবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মানও লাগবে। তাহলে এখান থেকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। 2px কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2p না, 2p মাইনাস হাফ থাকলো কিউ থাকলো x কে ডিফারেন্সিয়েশন, দেখো x টু দ্য পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 আছে, তার মানে x টু দ্য পাওয়ার n এর ফর্মুলা পড়বে। তাহলে n অর্থাৎ মাইনাস 3 ডিভাইড বাই 2 x টু দ্য পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 1। তাহলে দেখো আসতেছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার সমান সমান 2p মাইনাস, দেখো মাইনাস আসবে না, এই যে মাইনাস 3 ডিভাইড বাই 2 ইন্টু মাইনাস 1 ডিভাইড বাই 2, এটা গুণ করলে কত আসে? প্লাস 3 ডিভাইড বাই 4 আসে না? এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3 ডিভাইডেড বাই 4। কিউ থাকলো x টু দ্য পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 1 মানে কত? মাইনাস 3 ডিভাইড বাই 2 মানে হলো 1.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 মাইনাস 1 মানে কত? মাইনাস 2.5, সেটা মানে কত? 5 ডিভাইড বাই 2 না, তাহলে মাইনাস 5 ডিভাইড বাই 2। এটা এইভাবে হিসাব করলে একটু তাড়াতাড়ি করা যায়। তাছাড়া এখানে আবার অনেকেই করবে কি, লসাগু করতে ধরবে, লসাগু করতে যাই দেখবে যে অ্যান্সার আবার ক্যালকুলেশন মিস্টেক করে ফেলাইছে। এখন আমাদের সবকিছু বের করা শেষ, জাস্ট লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে 2x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, এটার মান এই যে এটা বসাই দিব, বসাও। 2p প্লাস 3 ডিভাইডেড বাই 4 qx টু দ্য পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, দেখো ডিওয়াই বাই ডিএক্স এটার মান কত? এই যে বের করে রাখছি আমরা 2px 2px minus half qx to the power minus 3 divided by 2 qx to the power minus 3 divided by 2 এটা এখন এখানে ক্যালকুলেশন করব। 2 2 4 4px স্কয়ার প্লাস 3 divided by 4 into 2 তার মানে আসে 3 divided by 2 প্লাস 3 divided by 2 q। এইবার দেখো x স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে x টু দ্য পাওয়ার মাইনাস 5 ডিভাইড বাই 2, একটু খেয়াল করো x স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে x টু দ্য পাওয়ার মাইনাস 5 ডিভাইড বাই 2। একটু ক্যালকুলেশন কিভাবে করতে হয় ওটা একটু দেখো। x স্কয়ারের সাথে তুমি যদি x টু দ্য পাওয়ার মাইনাস 5 ডিভাইড বাই 2 গুণ করো তাহলে দেখো তো ভিত্তি সেম, তার মানে কি সূচকগুলো কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না? তার মানে চলে আসবে x টু দ্য পাওয়ার 2 মাইনাস 5 ডিভাইড বাই 2, x to the power 2 minus 5 divided by 2। মানে আমি চাচ্ছি এগুলো আলাদা আলাদা করে না করে একবারে গুণ করে কি পাবা সেটা লিখতে। তাহলে x to the power 2 minus 5 divided by 2, আচ্ছা মাইনাস 5 divided by 2 মানে কত? মাইনাস 2.5, আর এটা কত? 2 না, তাহলে 2 মাইনাস 2.5 মানে কত? মাইনাস 0.5 না, মানে মাইনাস হাফ না, এটা একবারে লিখে দাও q x to the power মাইনাস হাফ, গুণ করে আমরা এটা পাইলাম। কারণ এগুলো এমনিতে একটু বড় অঙ্ক, কিছু ক্যালকুলেশন অবশ্যই কি করতে হবে? স্কিপ করতে হবে। মাইনাস দেখো 2px আর x এটা গুণ করলে আসবে 2px স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস হাফ। এইবার দেখো এবার একটু খেয়াল করো x এর পাওয়ার কত? 1, q x টু দ্য পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার হচ্ছে মাইনাস 3 ডিভাইড বাই 2। তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে? x ইন্টু x টু দ্য পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 2 গুণ হয়ে যাবে না?
তাহলে এখন যোগ বিয়োগ করে কত আসে দেখো তো। এক্স এর পাওয়ার হলো 1, 1 মাইনাস 3/2, তার মানে মাইনাস হাফ, তার মানে এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তাহলে হাফ কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এখন দেখো এই যে 4p(x² মাইনাস 2p(x²), এটা বাদ দিলে কত আসে 2p(x²). এখন একটু খেয়াল করো এদিকে 3/2, দেখো তো এটা এটার সাথে এটা মিল আছে না, কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ, কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ মিল আছে। এখানে আছে 3/2 মানে কত 1.5, আর এখানে কত হাফ মানে কত 2 না 2। তাহলে প্লাস 2q এক্স টু দ্য পাওয়ার মাইনাস। তাহলে শেষে দেখো এরপরের লাইন হবে 2টা তুমি কমন নাও, 2 কমন নিয়ে এটাকে লেখো p(x² প্লাস কিউ কোথায়, না না এটা প্লাস আর এটাও প্লাস, এটা 3/2 না, এটাও তো প্লাস, তার মানে 1.5 প্লাস হাফ মানে 2, তাহলে 2q(x টু দ্য পাওয়ার মাইনাস হাফ। তাহলে 2 কমন নিলে দেখো এটা থাকে, 2 কমন নিলে এটা থাকে না, 2 কমন নিলে থাকে p(x² প্লাস কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ। এখন তুমি দেখো তো এইটাই আসলে কি ছিল, এটাই কি y ছিল না, তাহলে 2y এটা সমান সমান rs, কি প্রমাণ হয়ে গেল rs, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, শর্ট, যেটা লেখো। বুঝছো, এই আগের যে অঙ্কগুলো করালাম সবগুলো অঙ্ক এইভাবে করা যাবে। dy/dx বের করে নিবা, d²y/dx² বের করে নিবা, দেন লেফট হ্যান্ড সাইডে বসাই দিবা, দেখবা যে অটোমেটিক রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। বুঝছো, বরঞ্চ এটা করাই সুবিধাজনক, অনেক সময় অঙ্ক মেলে না, তো কি করবা মান বের করে নিয়ে বসাই দিবা, এটাই সবচেয়ে ভালো। দেখো এরপরেরটা ভালো অঙ্ক, এটা তোমরা ট্রাই করবা। সি নাম্বার এইচডব্লিউ লেখা রাখো, বইতেই লিখে রাখো এইচডব্লিউ, সি নাম্বার এইচডব্লিউ। 5-এর বি, 5-এর বি দেখো y সমান সমান a e টু দ্য পাওয়ার mx প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস mx হলে y2 মাইনাস m²y সমান সমান 0, এটা দেখাইতে হবে। y2 মাইনাস m²y সমান সমান 0, এটা দেখাতে হবে। আচ্ছা তাহলে দেখো y2 মানে কি, দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে না, করতে থাকি আমরা। y1 একবার ডিফারেন্সিয়েশন করলাম, করলে কত আসবে a e টু দ্য পাওয়ার mx, তাহলে a এটা তো কনস্ট্যান্ট, e টু দ্য পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, e টু দ্য পাওয়ার x আসে না, তাহলে e টু দ্য পাওয়ার mx কে করলে আসবে e টু দ্য পাওয়ার mx। কিন্তু কথা হলো ভাই তুমি এটাকে x ধরে নিছিলা, mx কে x ধরে নিছিলা, ওটা কি x ছিল, তাহলে ওটা x ছিল না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে m, কারণ ddx অফ mx মানে হচ্ছে শুধু m, x কে করলে 1 আসে, প্লাস দেখো b থাকলো ddx অফ e টু দ্য পাওয়ার মাইনাস mx, তাহলে e টু দ্য পাওয়ার অফ মাইনাস mx কি করলে কি আসবে, তখন তুমি কি করবা এইটাকে মনে মনে x ধরবা, তাই না, তাহলে b থাকলো e টু দ্য পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আসে e টু দ্য পাওয়ার x মানে e টু দ্য পাওয়ার মাইনাস mx।
আচ্ছা তুমি যাকে এক্স ধরছিল ও কি এক্স ছিল? ওটা তো ছিল মাইনাস এম এক্স, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস এম না? মাইনাস এম আসবে। তাহলে ওয়াই ওয়ান এর মান আসলো দেখো এ এম ই টু দ্য পাওয়ার এম এক্স মাইনাস বি এম ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স। এটা হলো ওয়াই ওয়ান এর মান। তাহলে ওয়াই টু এর মান কি হবে? অর্থাৎ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই টু দেখো এই যে এ এম এটা তো কনস্ট্যান্ট, এটা থাকলো, আবার একই কথা ই টু দ্য পাওয়ার এম এক্স, এটাকে আমরা মনে মনে এক্স ধরে নিব, তাহলে হবে ই টু দ্য পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এম এক্স। এখন ওইটা কি এক্স ছিল না, তাহলে এম এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে এম মাইনাস বি এম, এটা কনস্ট্যান্ট, ই টু দ্য পাওয়ার, এবারে যে মাইনাস এম এক্সকে আমরা এক্স ধরে নিব, তাহলে ই টু দ্য পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে এটাই ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স, বাট ওইটা তো এক্স ছিল না, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস এম মাইনাস এম। এখন তাহলে দেখো ওয়াই টু এর মান কি আসতেছে? এ এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স, এই যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস বি এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স। এইটা হচ্ছে ওয়াই টু এর মান বেরোইল। এখন আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে ওয়াই টু এর মানই দরকার ছিল, আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। এখন আসো এলএস লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই, ওয়াই টু এর মানটা বসায় দাও যেটা পাইছি আমরা, এ এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস বি এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স মাইনাস এম স্কোয়ার ওয়াই। ওয়াই মানে কি ছিল দেখো তো, ওই যে আমাদের উদ্দীপক ওইটাই না, ওয়াই ওয়াই সমান সমান দেওয়া আছে, তাহলে ওয়াই এর মানটা বসায় দাও, এ ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স, এটা ছিল ওয়াই এর মান। এখন তাহলে দেখো কি আসতেছে, এ এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স প্লাস বি এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স, এম স্কোয়ারের সাথে এটা গুণ করলে চলে আসে মাইনাস, এটার সাথে এটা গুণ করতেছি তাহলে চলে আসবে দেখো মাইনাস এ এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার এম এক্স, আবার এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস বি এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এম এক্স সমান সমান দেখো এইটা এবং এইটা মিলে গেছে এবং একটা প্লাস একটা মাইনাস, এইটা এবং এইটা মিলে গেছে একটা প্লাস একটা মাইনাস, কেটে গেল, তাহলে থাকে কত? 0 আর এস রাইট হ্যান্ড সাইড। চল এখানে কোথাও সমস্যা আছে না, জাস্ট শুধু ডিফারেন্সিয়েশন করা, বুঝছো? কোনো কিছুই করা হয়নি, জাস্ট দেখো ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ছিল লেফট হ্যান্ড সাইডে, আমার দরকার ওয়াই টু এর মান, ওয়াই এর মান তো দেওয়াই আছে, তাহলে ওয়াই টু এর মান বের করা মানে কি? দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তো কিছুই করি না, আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করছি, বুঝছো? এখন ডিফারেন্সিয়েশনে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই প্র্যাকটিস করা লাগবে বারবার। এটা ধরো আমি করলাম তোমরা দেখলা এরকম না, নিজে করা লাগবে। আর ডিফারেন্সিয়েশন সত্য কথা বলতে যদি ডিফারেন্সিয়েশন ভালো না পারো, ডিফারেন্সিয়েশন যদি না পারো আর কি, তাহলে ইন্টিগ্রেশনে কিছুই বুঝবা না, এবার সত্য কথা, ইন্টিগ্রেশনে কিছুই পারবা না, কারণ ডিফারেন্সিয়েশনের যে সূত্র আছে ওইটাকে জাস্ট খালি আমি উল্টা করব, একবারে কমপ্লিটলি উল্টা করব, উল্টা করে ইন্টিগ্রেশনের সূত্র আনবো। আচ্ছা তাহলে 6 এর এ, এটাই লাস্ট অঙ্ক আজকের। y সমান সমান sec x হলে দেখাইতে বলছে y2 ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1
ও y2 সমান সমান y2 সমান সমান y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1, এটা y সমান সমান sec x হলে দেখাইতে বলছে y2 সমান সমান y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে y সমান সমান sec x, y2 তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে আসি y1, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ওই ddx অফ sec x, এগুলো ভুলে গেলে তো মুশকিল। ddx অফ sec x মানে কি? sec x tan x, ddx অফ sec x মানে হলো sec x tan x। অনেক মুখস্থ রাখা লাগবে, তো ভুলে গেলে সমস্যা। sec x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec x tan x। ত্রিকোণমিতির সূত্র আর ডিফারেন্সিয়েশনের সূত্র মনে না থাকলে অনেক সমস্যা, তোমরা নিজেরাই ফেস করবে। তাহলে এটা হচ্ছে y1। এখন আমাদের কি বের করতে বলছে? y2 বের করতে বলছে না? তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? তাহলে আবার y1 কে ডিফারেন্সিয়েশন করলে আসে y2। এখন দেখো তো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটা কি ইউভি ফর্মুলায় পড়ে গেল না? তাহলে sec x কে রেখে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এখন বলো আমার? ddx অফ tan x মানে কি? ddx অফ tan x মানে হচ্ছে sec স্কয়ার x, আর ddx অফ cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে ddx অফ tan x মানে কি? sec স্কয়ার x। তাহলে sec x কে রেখে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec স্কয়ার x প্লাস tan x কে রেখে sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? sec x tan x না? কিছুক্ষণ আগে দেখলাম sec x tan x। তাহলে y2 সমান সমান এটার সাথে এটা গুণ করে দিলে দেখো কি আসে? sec x ইন্টু sec স্কয়ার x মানে হচ্ছে sec কিউব x, sec কিউব x প্লাস sec x ইন্টু tan স্কয়ার x। আচ্ছা দেখো তো আমাদের অ্যান্সারে শুধুমাত্রই y আছে না? y মানে কি ছিল দেখো তো? sec x না? অ্যান্সারে কি tan এর কোনো অস্তিত্ব আছে? tan এর কোনো অস্তিত্ব নাই। তাহলে tan কে আমাদের সামহাও কি করে নিতে হবে? sec এ কনভার্ট করে নিতে হবে। তাহলে y2 সমান সমান, তুমি sec x কমন নাও, এখানে sec x কমন নিলে দেখো কি আসে? sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x আসে না? দেখো তো sec x কমন নিলে আসে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। তাহলে দেখো y2 সমান সমান sec x, আমাদের তো tan স্কয়ার x এখানে নাই, অ্যান্সারে তো নাই, তার মানে tan স্কয়ার x কে কি করে নিতে হবে? sec স্কয়ার x এ কনভার্ট করে নিতে হবে। তাহলে sec x ইন্টু sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, এটা সমান সমান কত জানো? 1। তাহলে tan স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মাইনাস 1 না? তাহলে tan স্কয়ার x এর জায়গায় বসায় দাও sec স্কয়ার x মাইনাস 1। তাহলে y2 সমান সমান sec x, sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x মানে হচ্ছে 2 sec স্কয়ার x মাইনাস 1। তাহলে y2 সমান সমান, এইবার দেখো sec x মানে ছিল কত? y না? তাহলে sec x যেখানে যেখানে আছে ওখানে সেখানে সেখানে y বসায় দাও। তাহলে y2 sec স্কয়ার x মানে হচ্ছে y স্কয়ার মাইনাস 1। এইটাই হলো আমাদের প্রমাণ। বুঝছো এটা? এটা বুঝছো না? জাস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করছি, করার পরে tan স্কয়ার x ছিল, ওইটা আমাদের কোশ্চেনে ছিল না, ওই জন্য tan স্কয়ার x কে কি করে নিয়েছি আমরা? sec স্কয়ার x এ কনভার্ট করে নিয়েছি। তা বের করো কেমিস্ট্রি। অধ্যায় শেষের দিকে আসতেছে আর তোমাদের দেখি যে গুরুত্ব কমতেছে।